নমস্কার শ্রোতা বন্ধুরা, পকেট স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে এসেছি ইতিহাসের একটা করুণ অধ্যায় নিয়ে। করুণ বলছি এ কারণে যে একটি জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের কাছে হেরে গিয়ে সেই জাতিকে দুর্বল করবার জন্য যে কত বড় ঐতিহাসিক চক্রান্ত পরিচালিত হয়েছিল তা ভাবতে গেলে শিউরে উঠতে হয়। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি গো। এই গানটা আমরা প্রায় সবাই শুনেছি এবং এটা আমাদের খুব প্রিয় একটা গান। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য আমরা প্রায় সকলেই অন্তর থেকে গর্ববোধ করি। ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভূস্বর্গ নামে অভিহিত কাশ্মীরকে নিয়ে গর্ববোধ করেন না এমন ভারতবাসী প্রায় নেই বললেই চলে। ভূস্বর্গ এই গর্বের কাশ্মীরকে নিয়ে ভারত এবং পার্শ্ববর্তী পাকিস্তানের মধ্যে যে টানাপোড়েন রয়েছে এবং অনেকবার যুদ্ধ সংঘটিত হয়েছে তা প্রায় সকলেরই জানা। কিন্তু একটি জাতির বিভাজন, পূর্ব পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, সীমাহীন অসহ্য বেদনার এবং যন্ত্রণাময় বিচ্ছেদের জ্বলন্ত সাক্ষী হয়ে কাশ্মীরের ইতিহাসে থেকে যাবার ঘটনা হয়তো সবার জানা নেই। ব্রিটিশ শাসনের পরাধীন অখণ্ড ভারতবর্ষের জনজাতির আমরণ স্বাধীনতা সংগ্রামের কাছে নতি স্বীকার করে ব্রিটিশ শক্তি সিদ্ধান্ত নেয় ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার। ব্রিটিশরা অনুমান করতে পেরেছিল যে অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের লড়াই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। অখণ্ড, একত্রিত এবং ঐক্যবদ্ধ ভারতবর্ষের শক্তির সঙ্গে আর পেরে ওঠা যাবে না। সুকৌশলে তারা এক গভীর চক্রান্তের মধ্যে দিয়ে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য একটি আইন পাশ করেন। এই আইন মোতাবেক অখণ্ড ভারতবর্ষ ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টস নামক বিলটিতে উল্লেখ থাকে কাশ্মীর ভারত বা পাকিস্তান যে কোনো দেশের সাথেই যুক্ত থাকতে পারে। 1846 সালের পর জম্মুর হিন্দু রাজা গুলাব সিং ব্রিটিশদের থেকে কাশ্মীরকে ক্রয় করেন এবং 1947 সাল পর্যন্ত তার বংশধরেরাই কাশ্মীরের রাজত্ব করেছিলেন। 1947 সালে রাজা গুলাব সিংয়ের শেষ বংশধর রাজা হরি সিং কাশ্মীরের শাসক ছিলেন। জম্মু এবং কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ মুসলিম সম্প্রদায়ভুক্ত হলেও হিন্দু, বৌদ্ধ, শিখ ইত্যাদি ধর্মের বহু মানুষ এই জম্মু এবং কাশ্মীরের অধিবাসী ছিলেন। মুসলমান সম্প্রদায় অধ্যুষিত এই কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং ভারত বা পাকিস্তানের মধ্যে কোনো রাষ্ট্রে যোগদান না করে ব্রিটিশ কমনওয়েলথের অধীনে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এবং পরিবেশ কাশ্মীরকে শান্তিপূর্ণ এবং স্বাধীন থাকতে দেয়নি। হিন্দু মুসলিম নির্বিশেষে মানবজাতির রক্তক্ষরণ, মানবজাতির নিধন এবং অবিরত গোলা বারুদের গন্ধ পৃথিবীর স্বর্গ কাশ্মীরের আকাশ বাতাস কলুষিত করেছিল। প্রাকৃতিক নৈসর্গের ভূস্বর্গ আতঙ্কের বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। 1947 সালের 14ই আগস্ট ভারত থেকে খণ্ডিত হয়ে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয় এবং 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়। এরপর 1947 সালের 15ই সেপ্টেম্বর আরব সাগরের তীরে অবস্থিত এবং ভারতবর্ষের গুজরাট রাজ্যের দ্বারা ঘিরে থাকা অধিকাংশ হিন্দু সম্প্রদায় অধ্যুষিত জুনাগড় রাজ্যটি ইসলাম ধর্মীয় নবাব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চেয়ে আবেদন জানালে পরের দিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর পাকিস্তান জুনাগড়কে অধিগ্রহণ করে। ভারত তখনই জুনাগড় রাজ্যটির উপর অবরোধ আরোপ করে। রাজ্যটি হিন্দু ধর্মের অধ্যুষিত হওয়ার কারণে সেখানকার জনজাতির মধ্যে তুমুল বিশৃঙ্খলা, বিক্ষোভ এবং জনরোষ সৃষ্টি হয়। এই বিক্ষোভ এবং জনরোষের মুখে পড়ে ইসলাম ধর্মী নবাব পালিয়ে যান। ভারত তখন জুনাগড়কে নিজেদের অধীন বলে ঘোষণা করেন। অপরদিকে মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ব্রিটিশ কমনওয়েলথের অধীনে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকা সম্ভব নয় দেখে ভারতের সাথে অঙ্গীভূত হওয়ার চেষ্টা করেন। রাজ্যের পাকিস্তানপন্থী প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে রাজা হরি সিং ভারতবর্ষপন্থী মেহেরচাঁদ মহাজনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। রাজ্যটির মধ্যে তুমুল গোলযোগ এবং বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালুচিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে অঙ্গীভূত হতে। 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানের পাশতুন উপজাতির বাহিনীগুলি জম্মু কাশ্মীর দখল নেওয়ার জন্য প্রবেশ করতে শুরু করে। গেরিলা বাহিনী উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে হত্যালীলা চালাতে চালাতে কাশ্মীরে প্রবেশ করেছিল। তাদের এই অতর্কিত আক্রমণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল জম্মু এবং কাশ্মীরের সাধারণ মানুষ। অত্যাচার, লুটপাট এবং অবলীলায় হত্যাকাণ্ড চালিয়ে তারা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করেছিল জম্মু ও কাশ্মীরের উপর। এই অবস্থায় পাশতুন গেরিলা উপজাতি গোষ্ঠী বারামুলা দখল করে ফেলে। বারামুলা থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। পাকিস্তানের মদতে এই উপজাতি গেরিলা বাহিনীগুলির আক্রমণে জম্মু কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং দিশেহারা হয়ে যান। তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়ে চুক্তি স্বাক্ষর করেন।
26শে অক্টোবর 1947 এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতবর্ষ সরাসরি কাশ্মীরের হস্তক্ষেপ করে। ভারতীয় সেনাবাহিনী বিমানে করে সরাসরি শ্রীনগরে অবতরণ করে। ভারতীয় সেনার প্রতি আক্রমণে পাশতুন উপজাতির গেরিলা বাহিনীর যোদ্ধারা পিছু হটতে থাকে। এই সময় পাকিস্তান সরাসরি জম্মু কাশ্মীরে তাদের সেনাবাহিনী পাঠায় উপজাতি গেরিলা বাহিনীগুলোকে সাহায্য করবার জন্য। পাশতুন উপজাতির গেরিলা বাহিনী, পাকিস্তানি সেনা এবং স্থানীয় উগ্রপন্থী মুসলিমদের সম্মিলিত বাহিনী মিরপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে প্রায় 20,000 হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষকে হত্যা করে। উক্ত অঞ্চলে হিন্দু এবং শিখ ধর্মের মানুষ অনেক হ্রাস পায়। ভূস্বর্গ কাশ্মীরের বরফাবৃত অঞ্চল কেঁপে ওঠে অবিরত গোলা বারুদের বর্ষণে। ভারতীয় সেনাবাহিনী প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বারামুলা অঞ্চল সাক্ষী হয়ে থাকে এক ভয়ঙ্কর যুদ্ধের। ভারতীয় বাহিনীর ভয়ঙ্কর প্রতি আক্রমণের মুখে পড়ে উপজাতীয় গেরিলা বাহিনী এবং পাকিস্তানি সেনা বারামুলা থেকে পিছু হটতে থাকে। বারামুলার ভূমিতে ভারতীয় সেনাবাহিনী নিজেদের কৌশলগত দখল নেয়। উরি সেক্টরেও বহু রক্তপাত এবং মৃত্যুর ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানপন্থী গেরিলা বাহিনীর ভয়াবহ যুদ্ধে। বহু ভারতীয় সেনাও এই যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে শহীদের মৃত্যুবরণ করেন। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের কাছে এঁটে উঠতে না পেরে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তান এবং তাদের গেরিলা বাহিনী। অবশেষে দখলমুক্ত হয় উরি। ভারতীয় সেনারা তাদের কৌশলগত দখল ছিনিয়ে নেয় পাকিস্তানপন্থী গেরিলাদের থেকে। কাশ্মীরকে কেন্দ্র করে এরকম আক্রমণ এবং প্রতি আক্রমণ পাকিস্তান এবং ভারতের মধ্যে চলতেই থাকে দীর্ঘ কয়েক মাস ধরে। শীতল এবং প্রাকৃতিক নৈসর্গের ভূস্বর্গ কাশ্মীর হয়ে ওঠে চরম নৈরাজ্য, বিশৃঙ্খলা, লুটপাট ও হত্যালীলার বদ্ধভূমি। অবশেষে বিষয়টা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। 1948 সালে জানুয়ারি মাসে আন্তর্জাতিক জাতিসংঘের আহ্বানে ভারত এবং পাকিস্তান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়। যুদ্ধবিরতি ঘোষিত হলে পাকিস্তান কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন ভারতও তার অবস্থানে স্থিতিশীল থাকে। এই সময় জম্মু এবং কাশ্মীরের উত্তর পশ্চিম অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। জম্মু কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা ছিল, সেই সীমানা রেখা বা লাইন অফ কন্ট্রোলই এখন ভারতের জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরের সীমারেখা, যা এখনও দগদগে ঘায়ের মতো ইতিহাসের বুকে একটি জাতির বিভেদের, বিভক্তির চূড়ান্ত স্বাক্ষর বহন করছে। অখণ্ড ভারতের ভারতীয় জাতি হিসাবে যারা একদিন কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিল, তারাই আজ একে অপরের বিরুদ্ধে নৃশংসতার অস্ত্র ধারণ করে আছে। একদিন যে জাতি নিজের দেশে, নিজের ভিটেতে, নিজের হাতে মাটি লেপন করেছিল, আজ সে সেই দেশে, সেই ভিটেতে বিদেশি হিসাবে পরিগণিত। এর সঙ্গে যুক্ত হয় বহু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পুরনো ঐতিহ্য ও স্মৃতিকে ফেলে আসার হৃদয় বিদারক আর্তনাদ। তৎকালীন জাতিসংঘের পক্ষ থেকে কাশ্মীর সমস্যা মেটানোর জন্য কাশ্মীরের গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছিল, কিন্তু তার প্রথম শর্ত ছিল কাশ্মীর থেকে সম্পূর্ণরূপে পাকিস্তানের সৈন্য প্রত্যাহার এবং পরবর্তীতে ভারতবর্ষের আংশিক সৈন্য প্রত্যাহার। কিন্তু পাকিস্তানের সৈন্য প্রত্যাহারের বিষয়ে অদমনীয় জেদের জন্য এই গণভোট আর বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি। আমাদের নিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের লাইক এবং কমেন্টের আশায় রইলাম। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।